এবার কিন্তু চলে এসেছি স্টেশনে, দেখতে পাচ্ছ হালকা হালকাভাবে গাটা শুকিয়েও গেছে, চুলও শুকিয়ে গেছে হালকা। আর ওদিকে একটা ট্রেন চলে যাচ্ছে, আর ঘন ঘন মানে এত অ্যানাউন্স হচ্ছে তার বলার মতন নয়। আর দেখো মাকে বলেছিলাম একটু কাপড়টাকে শুকিয়ে নিতে পিনটা খুলে, কিন্তু তা তো করলো না, জানি না কী করছে। এবার দেখো আমরা যেহেতু এখানে একটা জায়গা রয়েছে সেই জন্য গামছাগুলো একটু মেলে দিয়েছি যাতে একটু শুকিয়ে যায়, আর জিনিসপত্রগুলো এখানেই রেখেছি। আর এত বারবার মানে অ্যানাউন্স হচ্ছে, আর মানে ঘন ঘন ট্রেন এসেই যাচ্ছে। তো আমরা শেওড়াফুলির ঘাটে, মানে শেওড়াফুলির যে স্টেশন আছে সেখানেই রয়েছে আপাতত। এখানে কিন্তু 2 নম্বর স্টেশনে ট্রেন আসবে, তারপরে কিন্তু আমরা চলে যাব তারকেশ্বরের উদ্দেশ্যে সোজা। আর ওখান থেকে মোটামুটি 8টা 9টা মতন স্টেশন আছে, সেটাকে পার করে যেতে হবে, তারপরে কিন্তু মেন জায়গায় আমরা পৌঁছাতে পারবো। আর রোদ্দুরের ভীষণ তাপও ছিল। মা পেছনে কিছু বলবো, বলো বলো, তো এবার আমরা কিন্তু তারকেশ্বর থেকে নেমে সোজা টোটোতে করে সোজা চলে এসেছি তারকেশ্বরে। আর এখানে কিন্তু আমার এক দাদু আছে, আমাদের চেনা পরিচিত দাদু। তো তাকে কন্ট্যাক্ট করে আমরা এখানে মেনলি চলে এসেছি। তার সমস্ত কিছু জানা আছে, শোনা আছে। তো এখানে আমরা যাতে কোনো ফ্রডিংয়ের ব্যাপার না হয়, কোনো স্ক্যাম না হয়, সেই জন্য কিন্তু আগের থেকে আমাদের এখানে দাদু আছে, তার কন্ট্যাক্টে এসেছি। যে দাদুকে দেখতে পাচ্ছ, তো এই দাদুর কন্ট্যাক্টে আমরা এসেছিলাম। আর এবার দেখো এখানটায় এসে একটা মানে হোটেল বলতে পারো এটাকে। তো এখানটাই মোটামুটি আমাদেরকে দাদু নিয়ে এসেছিলো, তারপর আমাদের নাম গোত্র সব কিছু কিন্তু এন্ট্রি করানো হলো। তারপরে কোন প্রসাদ দেওয়া হবে বা কী দেওয়া হবে সেটাও কিন্তু এখানটাই লেখা হচ্ছিল। তো সেটাই মেন বলে দিচ্ছিলো যে কী করতে হবে না করতে হবে, কোথায় যেতে হবে না যেতে হবে। তো আমরা যেটা করেছিলাম, এখানে এসে মেনলি আমাদের নামপত্র লিখিয়েছিলাম। তারপরে বিভিন্ন ধরনের মানে 51 টাকা থেকে শুরু করে ওদিকে 500 1000, তুমি যত অ্যামাউন্ট বাড়াবে তত প্রসাদ তুমি দিতে পারবে, কোনো ব্যাপার না। তো সেটা দেওয়া যাবে। তো আমরা এখানে করেছিলাম, যেহেতু আমরা 6-7 জন ছিলাম একসাথে, তো এটা করেছিলাম আমরা যে প্রসাদ একবারেই এখান থেকেই নিয়ে নিয়েছিলাম। তো এরকম এদেরকে মেনলি পান্ডা বলে। এরকম পান্ডা বা পুরোহিত ধরা থাকলে কিন্তু আলাদা কোনো এক্সট্রা কোনো চার্জ দিতে হয় না, কারণ মন্দিরে যখন তুমি যাবে তখন কিন্তু তোমাকে এক একজন এক এক রকমের অ্যামাউন্ট বলবে যে এত দিতে হবে পুজোর জন্য, এত আদাও এসব কিচ্ছু দিতে হয় না। আমরা যেহেতু আমি এর আগেও একবার গেছি, কিন্তু তার থেকেও তখন আমরা গিয়ে পুজো দিয়েছিলাম না, কিন্তু এবারে কিন্তু আমরা গিয়ে পুজো দিয়েছি, কারণ ভাইয়ের মানসা ছিল, সেটা আমরা সর্দিতেও গেছিলাম। সেই জন্যই দাদু দেখতে পাচ্ছিলো। তবে হ্যাঁ, দাদু ছিল বলে অনেকটা হেল্প হয়েছে আমাদের। আর এত সাহায্য করেছে তা বলার মতন নয়। চলো আগে আগে তোমরা দেখতে পারবে অবশ্যই। আর এই যে এখানে মোটামুটি সব কিছু হয়ে গেল। এবার তো একটু সময় লাগবে প্রসাদ টসাদ দিয়ে নাম ফাম এন্ট্রি ফেন্ট্রি করে। এই প্রসাদের ডালাটা কিন্তু এই দেখতে পাচ্ছি সমূহ ভবন বলে লেখা রয়েছে। তো যারা যারা এখানে আসতে চাও বা তারকেশ্বরে আসো, তারা যদি এইখানে গিয়ে কন্ট্যাক্ট করো তাহলে কিন্তু খুব সস্তায় খুব ভালো একটা পরিষেবা তোমরা পেয়ে যাবে, কোনো স্ক্যাম হবে না আশা করছি। তো আমার সঙ্গে যেটা হয়েছিল ভালোই হয়েছিল। আর দেখতে পাচ্ছ বাবার একটা ছবি এখানে টানানো রয়েছে। তো এখান থেকে যেতে হবে আমাদেরকে মেন মন্দিরে, তার আগে এখান থেকে প্রসাদ টসাদ সব নেব। কিছুই তোমাকে করতে হবে না, তোমাদেরকে কিছুই করতে হবে না, যা করার এনারাই করে দেবে। এই দাদু দেখতে পাচ্ছ সব বুঝিয়ে টুঝিয়ে দিচ্ছে। আর এখান থেকে যে ডালাটা তোমাকে দেওয়া হবে সেটা এরাই নিয়ে যাবে, ওখানে গিয়ে পুরোহিতকে দেবে। তারপর আবার পুজোর পরে এরাই আবার নিয়ে চলে আসবে তোমাকে। এই হোটেলে এসেই কিন্তু আবার প্রসাদ কালেক্ট করে নিতে হবে, কারণ পুজোর পরে ওরা কিন্তু এখানে এসে এনে রেখে দেবে। আর এখানে রুম ফুম ভাড়া দেওয়ারও ব্যাপার আছে, তবে আমরা তো যেহেতু থাকবো না সেহেতু আমরা রুম নিয়ে নিই। শুধু জাস্ট এখান থেকে প্রসাদটা নিয়েছি আর ওই পুরোহিত নিয়েছিলাম, ব্যাস, আর কিছুই না। আর যদি তোমরা নর্মাল যদি সব নাও করতে চাও তাও কোনো ব্যাপার না। ওই এসে এখানে এসে স্নান করে তুমি হচ্ছে গিয়ে জল নিয়ে ডাইরেক্ট বাবার মাথায় জলও ঢালতে পারো। সেক্ষেত্রে কী হবে, যে পুরোহিত যে মন্ত্রটা বলে, যাদের মানসিক থাকে তারাই একমাত্র এসব পুরোহিত মানে আর কি নেয়। তাছাড়া এমনি তোমার নেওয়ার দরকার নেই, তুমি এমনিতেও যেতে পারো, কোনো ব্যাপার না। বাবার মাথায় জল ঢালতে দেখতে পাচ্ছ এই যে প্রসাদগুলো দিচ্ছে ঝুড়ির মধ্যে, এগুলোই মেনলি আমরা নিয়েছিলাম, 7টা নিয়েছিলাম। তো এগুলো দিয়েই কিন্তু ঠাকুরের ওখানে পুজোর ভোগে দেওয়া হবে। তারপরে এগুলো তোমাদেরকে রিটার্নও করে দেবে।
তো দেখতেই পাচ্ছ মোটামুটি। আর একটা জিনিস কী হবে না, ভেতরে গিয়ে কিন্তু তোমাকে মোবাইল কিন্তু অ্যালাও হবে না। তো ভেতরের কোনো ফুটেজই আমি নিতে পারিনি, তো দেখাতেও পারবো না। যেটুকু আছে আমি মুখে তোমাদেরকে বলে দিতে পারি, কারণ খুব সাবধানে থেকো, কারণ ভেতরে গিয়েই কিন্তু অনেক পুরোহিত আছে যারা কিন্তু বলে এত অ্যামাউন্ট লাগবে, এত অ্যামাউন্ট লাগবে পুজোর জন্য। এসব কিন্তু কিছুই লাগে না, একটু বুদ্ধি করে নিজের পুজোটা নিজে দিতে পারবে, সেটাও কোনো ব্যাপার না। কিন্তু ওই যে বললাম, যারা মানসিক করে তাদের একটু পুরোহিত লাগেই, এই হচ্ছে ব্যাপার। আর চলো ভেতরের দিকে তো যেতে হবে, সামনের দিকে। আর আমরা যেহেতু জার্নি করে এসেছি, খুব অস্বস্তি লাগছিলো, একটুখানি বসেও নিলাম, রেস্ট নিয়ে নিলাম। তো চলো এবার আমরা ভেতরের দিকে মানে মন্দিরের দিকে যাব। অনেকক্ষণ ধরে মনটা অস্বস্তি লাগছিল যে কখন যাব। তো ফাইনালি যাব এখন। এই দেখো, এখানে বিভিন্ন ধরনের মালসা সব বসানো রয়েছে, এগুলো তুমি দিতে পারো, কোনো ব্যাপার না। আর এই যে সামনের দিকটা, এই সমস্ত রাস্তাগুলো দেখলে পরে খুব ভালো লাগে, যেমন বৃন্দাবনে যেরকম রাস্তা হয় না, সেই রকম মনে হয়, ফিলিংসটা ওরকম লাগে। এই দেখো, তো ওখানে এন্ট্রি চলছে, তারপরে মোটামুটি টাকা পয়সা মিটিয়ে তারপরে কিন্তু আমরা ভেতরের দিকে যাব। তবে এই দাদু ছিল বলে আমাদের খুব কম খরচের মধ্যে একটা হয়ে গেছিলো। তো তোমরা যদি কেউ যদি যেতে চাও তাহলে অবশ্যই এখানে গিয়ে কন্ট্যাক্ট করো, তাহলে খুব ভালো লাগবে, ভালো হবে আর কি। খুব কম অ্যামাউন্টের মধ্যে তোমাদের সব ব্যাপারগুলো হয়ে যাবে। অবস্থাটা দেখো একবার। ফাইনালি গাইস আমরা চলে এসেছি তারকেশ্বর মন্দিরে, তোমরা দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে দুধ পুকুর। বেজে গেল, আর 11:30 নাগাদ তো তোমার বন্ধ থাকে। তো সেই জন্য আবার আমাদের দেড় ঘন্টার মতন আমাদের ওয়েট করতে হলো লাইনে, আর ওই গরমের মধ্যে আমরা দাঁড়িয়েছিলাম, তাহলে ভাবো। আর এত মানে ব্যবস্থা খারাপ, প্রশাসনের কোনো ব্যবস্থাই নেই, কেউ নেই, তা নাহলে ওই রকমভাবে কখনো লাইন হয় না, ঠিক আছে। মানুষ মরে যাওয়ার পরিস্থিতি, এরকম অবস্থা, মানে কি বলবো। ওখানে এত মানুষ যাচ্ছে শয়ে শয়ে, সারা দিন সারা বছর, একটা ভালো ব্যবস্থা নেওয়া যায় না, একটু ভালো পরিষেবা দেওয়া যায় না মানুষকে। তো এই হচ্ছে ব্যাপার। আর ভেতরে আমি জানি না এটাতে কি হবে, বাট একটা জিনিস আমি না বললে আর পাচ্ছি না, ওখানকার ব্রাহ্মণদের, প্রত্যেকটা ব্রাহ্মণ এত বাজে ব্যবহার করে তার বলার মতন না, ঠিক আছে। মানে টাকা দিলে পরে ভালো, না হলেই যদি একটু কম কিছু দাও ব্যাস, তাহলে তোমার মানে পুজো ওখানে এন্ড হয়ে যাবে তোমার, ঠিক আছে। আর মন্দিরের ভেতরে কোনো লাইট নেই, ঠিক আছে, শুধু মোমবাতি, আর ওই মোমবাতিতে কিছুই দেখা যাচ্ছে না। অ্যাকচুয়াল মানুষ তো ভগবানকে দর্শনের জন্যই তো যাচ্ছে, সেটাই যদি না হলো তাহলে আর কীভাবে হলো। একটা লাইটের ব্যবস্থা তো করা যায়, এত মানুষ শয়ে শয়ে ভেতরে যাচ্ছে, আর ক্যামেরা করলে কি অসুবিধা। আমি তো মেনলি, তো গাইজ ওই টপিকটা নিয়ে আমি একটু পরে কথা বলছি। এখন মোটামুটি 12:30 একটা বাজে, চলো কিছু খেয়ে নিই, তারপরে কিন্তু স্টেশনে যেতে হবে, কারণ 1:25-এ আমাদের ট্রেন রয়েছে। তো দেখতে পাচ্ছ এখানে মেনুতে কী কী দিয়েছে, আলু ভাজা আর হচ্ছে গিয়ে ভাত, সঙ্গে ডালটা তো ভীষণ পাতলা ছিল, জানি না এত পাতলা ডাল কী করে হয়, যাই হোক মুগের ডালই ছিল এটা। আর এই যে আলু ভাজা ভাত দেখতে পাচ্ছ, আর এই পরে একটুখানি চাটনি দিয়ে গেল, ওটা কিসের চাটনি বাট আমি নিয়েছিলাম না, আমি খাইও নি, কারণ স্মেলটা আমার খুব একটা ভালো লাগলো না। তো তারপরে দেখতে পাচ্ছ কি দিচ্ছে, চলো দেখি। এই যে আলু পোস্ত,
আলু পোস্ত দিচ্ছে। তো এটা আমরা যে থালাটা নিয়েছিলাম এই থালিটা হচ্ছে 80 টাকা দাম। আর আরেকটা থালি ছিল সেটা হচ্ছে 100 টাকা দাম। তো আমরা সেটা নিয়ে আমরা 80 টাকা করে নিয়েছিলাম। তো 80 টাকার পরিমাণে যে খুব একটা বেশি কিছু তা নয়, মোটামুটি, কিন্তু খাবারগুলো খুব একটা ভালো হয়েছিল না, মানে খাওয়া যায় এরকম আর কি হয়েছিল। এই দেখো, ডাল দিয়ে আলু ভাজা দিয়ে ভাত খাচ্ছি, আর এখানে আলু পটলের তরকারি দিয়ে গেছে। আর এই যে দাদুকে দেখতে পাচ্ছ, এই দাদুই কিন্তু মেন আমাদের সব কিছুতে সাহায্য করলো। আর সত্যি কথা বলতে ব্যবহারটা এত ভালো তার বলার মতন না। খুবই ভালো প্রকৃতির একটা মানুষ, কারণ প্রথম থেকে আমাদের সঙ্গে ছিল শেষ এন্ড অবধি। আমরা স্টেশন যতক্ষণ না চলে আসলাম ততক্ষণ অবধি কিন্তু দাদু আমাদের সঙ্গে ছিল। আর আমি জিজ্ঞাসা করছিলাম যে কীভাবে তোমার সাথে কন্ট্যাক্ট করবে যদি কেউ আসে। তো বলছে আমি তো মোবাইল ব্যবহার করি না, কিন্তু এখানে এসে কন্ট্যাক্ট করলেই আমার নাম বললেই কিন্তু। শৈলেন্দ্রনাথ অধিকারী। ওই দোকানে মানে যা হেল্প করেছে বলার মতন ভীষণভাবে হেল্প করেছে। এইরকম এটা হলো না। কেন এটা হলো কি বল, কেন কেন বলো? তোরা তো খেপে যাবি। বল, কি? বলবি দাদু এসে এইভাবেতে কাজ হলো এটা। এখন কিছু করার নেই, পরিস্থিতি এরকম, তো এরকমই হতে হবে। এটা দেখি দুদিন আগে জিজ্ঞেস করছি, বলে দিলে আরে এটাকে জল ঢালার জন্য কোনো ইয়ে নেই। হ্যাঁ, কিন্তু অনেকেই বলে যে সোমবারে জল ঢালাটা সব থেকে বেশি ভালো হবে। সেই জন্যই তো চমৎকারটাকে আসা। বিশ্বাস করবি না, মনের বিশ্বাসটাকে বিশ্বাস করবি। ওইটাই হচ্ছে মেন। কোনটা? এটাই হচ্ছে main। তো গাইস, কোনো ব্যাপার না, সোমবারেই যে আসতে হবে তার কোনো মানে নেই, অন্য দিনেও তোমরা আসতে পারো। রোগী এসে কোনো লাভ আছে কি? শান্তি পেলি না। তো অল্প করে একটু ভেতরের ব্যাপারটা বলে রাখি, সেটা হচ্ছে ভেতরে একজন পুরোহিত আছেন, যার আমি নাম টাম কিছুই জানি না, তার কোনো ভিডিও ফুটেজও আমার কাছে নেই। তার ব্যবহার এত জঘন্য, ভক্তদেরকে রীতিমতন মারধর করছে ভেতরে, ঠিক আছে? তো এটা আমার খুব খারাপ লেগেছে। আর তোমরা, আর বাদবাকি ওভারঅল সব ভালোই ছিল। তো গাইস, এই ছিল ভিডিওটা। কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। আর কোন পার্টটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগছে সেটাও অবশ্যই করে কমেন্ট করে জানিও। তো টাটা, চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।